নমস্কার। মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি আমাদের দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্নভাবে পালিত হয়। এক এক রাজ্যে সে উৎসবের এক এক রকম যাপন। কিন্তু অনেকেই জানেন না যে ভারতবর্ষের বাইরেও এই উৎসব মহা ধুমধামে পালিত হয় বাংলাদেশে, ঢাকায়, বিশেষ করে পুরান ঢাকায়। সেখানে এই উৎসবের নাম সাকরাইন। সাকরাইন কিন্তু আর কিছুই নয়, বিশুদ্ধ সংস্কৃত শব্দ সংক্রান্তির ঢাকাইয়া অপভ্রংশ। এই সাকরাইন পালনের 3টি পর্ব। প্রথমত ঘুড়ি। দিনের বেলা সবাই মহা উৎসাহে ঘুড়ি ওড়ায় এবং ভোকাট্টা খেলে। দ্বিতীয়ত বাজি। সন্ধ্যের দিকে যে শোভাযাত্রা বেরোয় তার সাথে থেকে আতশবাজি এবং নানান রকম বাজি ফাটানো হয় সেখানে। এবং তৃতীয়ত, যেখানে দুই বাংলা এক হয়ে যায় তা হলো পিঠে পুলি। সেখানেও কিন্তু ঘরে ঘরে নানান রকম পিঠে পুলির আয়োজন থাকে। আজকে যে রান্নাটি করব সেই রান্নাটির নাম যেমন সুন্দর, তা খেতেও তেমনই সুন্দর। অনেকটি তক্তি বা বরফির মতো। এই রান্নার নাম চন্দন কাঠ পিঠে। এই চন্দন কাঠ পিঠের নাম এরকম কারণ পিঠেটি দেখতে চন্দন কাঠের মতো হয়, রং একেবারে মিলে যায়। আজকে শিখব সেই হারিয়ে যাওয়া প্রায় চন্দন কাঠ পিঠে। চলুন শিখি। এই রান্নাটির জন্য মোট 1 লিটার দুধ নিয়েছি এবং তার থেকে 200 মিলিলিটার দুধ আলাদা একটি পাত্রে নেব এবং তাতে মিশিয়ে নেব ভালো করে 4 থেকে 5 টেবিল চামচ পাটালি গুড়। আলাদা রাখবো। তারপর কড়াই উনুনে চড়াবো। কড়াই আঁচে বসিয়ে এবার তাতে দিয়ে দিন 1 থেকে 1.5 টেবিল চামচ ঘি। এবার ঘি গলে গেলে তাতে দিয়ে দিন অবশিষ্ট 750 মিলিলিটার দুধ এবং ক্রমাগত নাড়তে থাকুন ততক্ষণ যতক্ষণ না দুধ ফুটতে থাকে। দুধ ফুটতে শুরু করেছে। এবার এতে দিয়ে দিন 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণ গোবিন্দভোগ চালের গুঁড়ো। এবার মিশ্রণটি ফুটতে দিন পরবর্তী 4-5 মিনিট। এই সময় রান্নাটি কিন্তু ক্রমাগত নেড়ে যাবেন, কারণ নয়তো চালের গুঁড়ো দলা পেকে যেতে পারে। 5 মিনিটের মধ্যে দেখবেন রান্নাটি ঘন হয়ে এসছে। তখন এতে দিয়ে দিন পরবর্তী উপকরণগুলি। প্রথমে দিন আধ কাপেরও বেশি নারকেল। তার সাথে দিয়ে দিন 300 গ্রাম পরিমাণ খোয়া ক্ষীর। এর সাথে দিন 3/4 কাপ পরিমাণ চিনি। তার সাথে দিন বেশ খানিকটা কাজু বাদাম গুঁড়ো। ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে এবার দিন আগে থেকে দুধে ভিজিয়ে রাখা গুড়। সাথে যোগ করুন আরো 2 চামচ পাটালি গুড়। রান্নাটি এই সময় ভালো করে মিশিয়ে মাঝারি আঁচে ক্রমাগত হতে দিন। ঘন হয়ে আসবে রান্নাটি। চন্দন কাঠ পিঠে কিন্তু ততক্ষণ এই পর্যায়ে রান্না করতে হবে যতক্ষণ না কড়াই থেকে প্রায় ছেড়ে আসছে। যতক্ষণ এই রান্নাটি হচ্ছে আপনাদের কাছে অনুরোধ রাখছি, কেমন লাগছে আজকের পর্বটি এবং আমাদের চ্যানেলের অন্যান্য পর্ব দয়া করে আমাদের কমেন্টে লিখে পাঠান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। শেয়ার করতে ভুলবেন না এই ভিডিওগুলি, কারণ সেভাবেই কিন্তু বেঁচে থাকবে এইসব ঐতিহ্যবাহী রান্নাগুলি। আর যদি ভালো লাগে অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন, কারণ তাহলে আপনাদের কাছে পৌঁছবে সবচেয়ে আগে সব রান্নার নোটিফিকেশন। আমরা এখন রান্নাটি সেই পর্যায়ে অবধি করব যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসবে এই চন্দন কাঠ পিঠে। এই সময় এই রান্নাটিতে ছড়িয়ে দিন কুচি করে কাটা কাঠবাদাম, সাথে দিন পেস্তার টুকরো এবং আরো 2 চামচ ঘি।
যতক্ষণ রান্নাটি হচ্ছে নিয়ে নিন আরেকটি কানা উঁচু পাত্র এবং তার চারপাশে এবং তলায় লাগিয়ে নিন ঘি। এইবার প্রায় 20 মিনিট রান্না করার মাথায় দেখবেন কড়াই থেকে ছেড়ে আসছে পিঠেটি। তখন কড়াইয়ের আঁচ বন্ধ করে এই পুরো পিঠেটি ঢেলে দিন সেই কানা উঁচু পাত্রটিতে। চন্দন কাঠ পিঠের ওপর দিয়ে ছড়িয়ে দিন এবার আরো কিছু টুকরো পেস্তা। তার সাথে দিন কাঠবাদামের টুকরো এবং দিয়ে দিন কিশমিশ। এইবার এই পিঠে ঠান্ডা হতে দিন। যখন সাধারণ তাপমাত্রায় আসবে তখন ফ্রিজে রাখুন পরবর্তী 3 থেকে 4 ঘন্টা। দেখবেন পিঠে একদম জমে গেছে। তারপর বের করে টুকরো করে পরিবেশন করুন চন্দন কাঠ পিঠে।